গোয়েমের ভিতরে বন্দি করি, ছুটে গেলে সর্বনাশ, ধরতে পারলে বনবাস, যা আছস তোরা সংগ্রহ, গোয়েমের ভিতর বন্দি হ। কালা জাদু কাম করে নাই, তুই কলা জাদু দিয়ে আরে বন্দি করতি, আমার 100 জাতির জীবনের বিনিময়ে আমি আরে বন্দি করতি, কোনোদিন মুক্ত না হয়, যদি ও আবার মুক্ত হয়ে যায় তাহলে ও সব শেষ করে দিব। ওস্তাদ আজকে মনে হয় চুরি করতে কারো গোয়াল করে যাওয়া লাগবে না, আজকে রাতের ব্যবস্থা মনে হয় হয়ে গেছে। কেমনে? আরে ওস্তাদ জন্মের পর থেকে চুরি করেন এইটুকু বুঝুন না, ও যেমনি ব্যাগটার সামনে নিয়ে যেতেছে গ্যারান্টি এই ব্যাগের ভিতরে দাম দিচ্ছে। আবল তাবল কথা বলছিস, ইতনে লাগে হারার পরে ও এর সামনে আর কোনো পাগল হয়ে যাবে। এই ব্যাগে বলে দামি কিছু থাকবে না, তাহলে লাগান ব্যাগ আপনি যেতে যাবেন তাই। যদি চুরি বিষয়ে আর দিন বেশি কারো ধারণা নাই, তারপর লাগাইলাম বেট, যা একটা চুরি করে নিয়ে। কিন্তু ওস্তাদ আপনার তো শুনে থাকতে আমি যাবো কেন? আর্জেন্টিনা কি করে চুরি? আমি দুজনের ভিতর আর্জেন্টিনা সাপোর্ট কি করে? আমি। তাহলে চুরি করতে দেবো কি? আমি। চলে যা। ওই কেডা? তুই একা দেখি না, তোরা কে যাবি? কে ওস্তাদ? কারণ এই জায়গায় তোর সাপোর্ট দেওয়ার লিগে ফাইল আমারই ফেল কর। কোনো জায়গায় যাওয়ার সময় যদি হাতে ব্যাগটা থাকে, এই ব্যাগটা কোনো জায়গায় রাখা একটু মুতে নিলে ভালোই লাগে। ঠিকই বলছেন ভাই, কথা তো ঠিকই বলছে, এটা তো আমার কিন্তু ব্যাগটা। আরে ভাই চিন্তা কিসের, আমি আছি তো, ব্যাগটা আমার কাছে দেন। আরে না, আর্জেন্টিনা সামনে আমি শেষ করে দাও, সময় পেলাম। ভাই এই জায়গায় একমাত্র আপনারই ভিতরে বলেছে, দেখি তো আপনার। ভাই সব আছে, আমার খালি বাংলা আছে। ওস্তাদ খুলেন, আমি শিওর বিকজ আমি কিছু একটাই পাবো। পুরা দেখে মাত্র একটা কাছে বসো, আর ওখানে পাবো না। আমি তো আগে কিছু বলবো না। ওস্তাদ আপনি তো বাড়িতে এসে গেলেন, এখন পর আপনার কি চাই? এই টাকাগুলো আমি তো তুই টাইম কর। ওস্তাদ বুঝছি, আমি কিন্তু রুটি না তো, এই মোটা মাথা উঠে গেছে, একটু মুতলে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। এখন ভালো লাগছে না? পুরা না না পাটপাই করে চলাই হলো আমার জীবনের অর্জন। তাই তো মতন ঠান্ডা নিয়ে এসেছি বাইক বেচার গর্জন। 100 টাকা করে দিবেন যারা বাইক পাবেন তারা, শেষ পর্যন্ত বাইক পাবেনই না, খাবেন উল্টা মারা। লোক দেখানোর জন্য বলছি শুধু যাবে টাকা মানবতার কাজে, মানবতার কথা বলে আমার মতো অনেক মাদার এই সমাজের সাথে কাজে পাবলিককে ভালো নিয়ে ঠান্ডা করার গর্জন। খ্রিস্টান বাচ্চা আই গরু ভিডিওটা শেষ হইছে। আসলে মানবতার কাজে লাগাইবেন। এই আমার শিষ্য পর্বতগুলো আসছ, তোরা আমার কাছে বুঝতে তখন মুখ তাপরে মারা তুলে রাখিস। এই টাকা 5% দিব মানবতার কাজে, বাকি 95% দিব আমাকে দাও। এমনি করে তো আমার মতো বন্ধ রাখ, জনগণের টাকা। ভাই পয়সা শুধু জমা লাগবে না। এর লেগে তো ভিডিও করে 5% দিই। নয়তো বাংলাদেশের জনগণ তো নষ্ট 100% মাইরে দিলে সমস্যা ছিল না। দর্শক বাড়ি যাওয়ার জন্য কাউকে কথা বলতে ভিডিও। তখন মতো ভিডিওটাই আছে বুয়া। সকলে তো আমাদের কারে একটা যথেষ্ট। আমরা ইন্সপেক্টর বুয়া। আমার গাড়ি তো বল। স্যার আমি তো জানি না। তাইলে আর হুন্ডা হুন্ডা তো না। তাহলে কাম কর তারপর অটো ভাড়া। বাদ দে। আরে নিরো বলো মানে আমি অন্য কাজ দিলাম, তোর বাংলাদেশের প্রশাসনকে আবার চাকরি দিতে প্রশাসনের চাকরি না দিলেও আমি নিয়ে থানা দিব ঠান্ডা ঠান্ডা দিয়ে বলবো তোর ঠান্ডা ঠান্ডা যদি লাগে লেগে যায় এই কথা দিয়ে তুই তো থানায় কর ধর শিষ্ট দাদা হেলা শিষ্ট পুরো দিয়ে তো হরি বালাইলা তো তুই এগুলো শিষ্ট এই ছোট কাটা পুরো দিয়ে রাখো নিয়ম বড় কিছু করতে আপনি যেন ঠান্ডা বড় বানাবো এটা একদম ফ্রন্টে উঠতে যেমন কাম যাতে সবার মুখের কথা কাম না স্যার আপনার ভাই না এটা বেশি ভালো না মতো এটা যত খুঁজে থাকলো ততই ভালো কি স্যার রাস্তা দিতে এইটাই তো দরকার ছিল আজ পাওয়া গেছে তার মানে মারাকে সলভ করতে পারলে প্রমোশন এই টিকা ডিরেক্ট ওসি লেটস গো স্যার লেটস গো ইংলিশ আপনি তো প্লেয়ার আপনি নিতে 40 লাখ টাকা ঘুষ দিয়া আপনি ইংলিশ বলেন কেমনে আর ইংলিশ কথা এখন একদম সহজ তুই ঘরে বসে খুব সহজে ডুওলিঙ্গো অ্যাপের মাধ্যমে ইংলিশ শিখতে পারবি এছাড়াও ডুওলিঙ্গোতে আছে 40 ক্লাস ফ্রি ল্যাঙ্গুয়েজ আমি এখন এই ডুওলিঙ্গো অ্যাপের মাধ্যমে বাংলা থেকে ইংলিশ শিখতেছি এছাড়াও জাপানিজ কোরিয়ান ল্যাঙ্গুয়েজগুলি আমি এই ডুওলিঙ্গো অ্যাপের মাধ্যমে শিখতেছি স্যার এই ডুওলিঙ্গো আপনি কিভাবে ব্যবহার করে আমার একটু শিখাইবেন প্রথমে তুই ডুওলিঙ্গো অ্যাপটা ওপেন করবি তারপর তোর ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে তুই কি শিখতে চাস ইংলিশ কোরিয়ান জাপানিজ এটা করতে হবে তারপর সিম্পল কিছু এক্সারসাইজ থাকবে যেগুলো তোকে সলভ করতে হবে প্রতিদিন শুধু 10 মিনিট একদম গেমের মতো একটু বোরিং লাগবে না আর রেগুলার প্র্যাকটিস রিমাইন্ডারও আছে তাই অভ্যাস হয়ে যাবে খুবই ইজি এছাড়াও আছে হার্ট রেট লিডার বোর্ড যেগুলো তোকে আরো বেশি মোটিভেট করবে কিন্তু স্যার এটা আমরা কই পাবো কোনো টেনশনই নাই আমার ভিডিওর ডেসক্রিপশন বক্স আর কমেন্ট সেকশনে লিংক দেওয়া আছে ওইখান থেকে ডাউনলোড করে ঠিক আছে স্যার আমি এখন ডাউনলোড দিতেছি আমি পরে যাব আমাকে ফরেন সিটিং কি করতে হবে? এ আমার বাবার ফরেনসিক কি আদেশ কর আইসি তো মাত্র একজন ফরেনসিক স্পেশালিস্ট তুই তুই
দেও একটু ছুঁই। মানে মানে লাশের আশেপাশে যে জিনিসগুলো পাওয়া গেছে ওগুলো দাও, ওগুলো একটু ছুঁই। ও আর লাশের আশেপাশে তো কোনো জিনিস পাওয়া যায় না, মানে রোগ সম্পর্কে কিন্তু এমন কি লাশের শরীরে একটা দাগ পর্যন্ত পাওয়া যায় না। দাগ থাকলে মনে হয় ভালো হতো, তাই না? আসলে দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে তো দাগই ভালো। স্যার এনে কি সার্ফ এক্সেল এত আছে লাশের গায়ে কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে না, যেহেতু ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায় তার মানে খুনি হাত আছে। আরে কোন তো বলেছে বলা থাকবা, আমি নিশ্চিত গিলাস পা দিয়ে করতে পারবো। আরে পায়ের তো ফিঙ্গারপ্রিন্ট পাবো। শোনো তুমি হয়তো জানো না, সব পায়ে ফিঙ্গার থাকে না, ফিঙ্গারপ্রিন্ট থাকে। স্যার ওইটা আবার কি বুঝবা আরে বেটা পা তোর আছে আমার আছে 3 নাম্বারটা কোনো কিছু তো মিলতাছে না। আমার মনে হইতাছে টাইম মে কুছ কালা है। सर दाल में कुछ काला नहीं, पूरा दाल ही काला है। एक नीचे ताके रहे, लाश ही तो गए। तू मेरा सनम हुआ रे सनम रे बात बना, पुनः बना दी बात बना। छोटा दी बात तो मुक्त रखो, क्यों बात बना? एक छोटा करबो, बोल बोले, सबाई बोलो। এই সিসি ক্যামেরা জীবনটা চেক করে দিলাম। একটা কাম কর, একটা টুকরা পান মারা কর। সবার মুখে স্লোগান থাকবে একটাই, যাতে আমাদের একটাই সিসি ক্যামেরা মুক্ত বাংলাদেশ। বাংলাদেশের কোনো রিসোর্ট বা হোটেলে সিসি ক্যামেরা দেখা যাবে না। রিসোর্ট বা হোটেল বাংলাদেশের কোনো জায়গায় সিসি ক্যামেরা দেখা যাবে না। যে সিসি ক্যামেরা লাগাবে তার জায়গায় মুক্তি যাবে। এমপি হওয়ার পরে যদি এত রুপিয়া করতে পারি তাহলে জীবনে ভালো যাবে নাকি? আরে কাজী নজরুল ভাই, এই কামটা পাকা আগে করে রাখছি। আরে আগে তো বুঝি না, এই পূজা বয়সে একটা দাঁড় আছে আমার পেটিতে, ধরা পড়ার পর চাতা লেগে গেছে পিটিতে। একটু খারাপ হয় নাই, খালি আপনার কাছে নাম লেখাইছি। মাটি কইতে না নাই মা ও বহু যুবক এখন পছন্দের খেলোয়াড় আমি রসের ভিতরে খালি দল দিতে আমার বাদ দিছি, কিন্তু পোলা বানাবো আইডা জলটা লাগে জানি আমার ছিল না। আর দল একটা আমি করবো ভাবছি বাংলাদেশ 70 বয়সী প্রতি হইশিকারী সংগঠন। কিন্তু স্যার একটা প্রশ্ন, আপনার নাম কাজী নজরুল ইসলাম, কিন্তু আপনার মুখে তো কোনো কবিতা শুনলাম না। হন পাঞ্জাবি টুপি পরলে যেমন সবাই হুজুর হয় না, তেমনি কবির মতো নাম থাকলেই সবাই কবি হয়। তারপরে যদি তোর কবিতা হতে ইচ্ছা করে তাহলে তখন আমি 17 বছরের তরুণ ছেলে নিয়ে আমি পার্সোনালি কবিতা বানাই দিব। तूने होश को ভালো লেখা যাবে আরে এমপি সাহেব খাই তো মেরে বাবা আছে তো সাথে কাছে কাছে ভাই তো বুদ্ধি আছে, তো পারফেক্ট মানুষের কাছে যাচ্ছে। এমপি সাহেব কিছু তো আলাদা না, আগে তোমার বয়স কত? 17 17 বছরের লাগে আমার অন্যরকম মহব্বত। 17 বছরের তরুণিয়া থাকে আমার মস্তিষ্কের হচ্ছে মনের জন্য। তবে তুমি তো তোমার একটা বছর এখন আমি একটু ব্যস্ত, আমার সময় নাই। তুমি আজকে রাখবে আমার কাছে যাও। এমপি সাহেব আগে নেবে বলে যায় আরে ভিডিওতে তো ঠিক কেন বলা বাগানে তো ঠিক কেন ঝামেলা নাই, আমার তো বাগানে কাজ যাবে। আর মঞ্জু একটা বাগানে আয়, বাগানে বাগানে খেলা করতে পারে। करम रे লাইট না 17 বছরের করতে মায়ের আয় না। ও বুঝছি তুমি আগে গেছো, আই আমার লগে ভালো লাগছে না। দিদি তুমি বলো আমি মানে খুশি। तू मेरा सनम हुआ रे দিদি আমি তোমারে পাইছি। কি হচ্ছে? দিদি কই? সাত আমরা ব্যাক করে দিও। স্যার খুব করে লাশ গায়ে বের দেওয়া এটা কিন্তু কোনো সাধারণ বিষয় না, আমার অনেক ভয় করতেছে। আরে ভয়ের কিছু নাই, ওর ব্যাপার টাইমে পুরো সংকেত বাইরে গেছে। আমার মনে হয় কোনো পুরি এই লাশটা চুরি করছে। স্যার আমাকে এতগুলো মানুষের চোখের সামনে দিয়া চুরে লাশটা চুরি করবো কেমনে? আরে বেটা হাজার হাজার ক্যামেরা সহ পুরো বিশ্বের মানুষের চোখের সামনে থেকে হাত দিয়া গোল দিয়া চুরি করে আর্জেন্টিনা কাপি নিয়ে গেল, ওইটা কেউ তো পারলো না। আর এটা তো সামান্য না, খালি যদি এই লাশের টুকটা একবার করতে পারি তাহলে ওর দুই যায় না মামু ডান্ডা পুরো ডান্ডা। আর ডান্ডা যদি জায়গায় জায়গায় লেগে যায় এর হাইটাও দিতে পারে ওর দুই ডান্ডা। কিন্তু স্যার পাগলের কথাগুলো কে? আর পাগলের তো কিছু আমার কিছু যে আমায় গিলে গিয়ে হ্যালো আবার লাশ পাওয়া গেছে। এইটা সিসি ক্যামেরা ভুক্ত এমপির লাশ। মৃত্যুর কারণ একদম আগের মতো। এইবার এমপির লাশ গত কয়েকদিন 100 বেশি লাশ পাচ্ছে, আর প্রত্যেকটা খুন একইভাবে। কার চুল ফালাও তোমরা? স্যার অন্য একটা ফেলাম, বুঝতে ফেলাই। আমি কি তোমার কথা নমস্কার করতেছি? যত দ্রুত সম্ভব খুঁজে বের করো এর পিছনে কার হাত আছে। স্যার এই সব কিছুর ভিতরে কোনো না কোনো কানেকশন তো আছে। সকালবেলা থেকে আমার কালাপুর চুল যাইতাছে, ছোটবেলা আমার নানি কইতো কালাপুর চুল গেলে নাকি ভূত আহে। আর বেটা তো তুলতে নিয়ে তাই তুলতে বিছানা তুলতে ভালো লাগে। আর তোর নানির একা তো দেব নাকি? ছোটবেলায় তো আমার নানি উপরে আশেপাশে খারাপ কিছু থাকলে সামনে দিলাই পড়ে। স্যার দুনিয়ার সব নানি ঠিক। আরে নাই ভুল হয় না, আমার পছন্দের ফুল বেলি তুই নানি রেখে দিই। কি রে তুই আমার কথা লিখা আর স্যার আমি আপনাকে কথা বলবো, আপনি ভূতের নামে গালি দিতে আপনি জানেন না নানি মানে যাবে, নানি মানে ভালোবাসা আরেক না। লাশমই স্যার আমি আগে বুঝলাম এনে কিছু আছে। আরে এরকম কিছুই না, আমি আগে থেকে জানতাম এই লাশটা তুই অসম্ভব না। তাই তুই ধরা লিখা তুই দেখ তুই জায়গা আমার মোবাইল আগে থেকে করে রাখি। চল ভিডিওটা সেভ করলে ধরা দেবো ফুল কে। तेरे करीब जो होने लगा हूँ तो टूटे सारे भरम रे सनम रे तू मेरा सनम हुआ रे सनम रे
দিয়ে যাই, চলে একটা শর্টকাট আছে। স্যার তুই কেডা? স্যার আমি আপনার কনস্টেবল। আপনি ওখানে গেছিলেন, উঠতেছিলেন না, আপনি কেন ছিলেন নিলে পানি আনতে গেছিলাম। আরে স্যার আমি আপনার কনস্টেবল। তোকে দুজনের ভিতর আসল কনস্টেবল কেডা? স্যার আমি না, স্যার আমি তারা তোরা এমন কিছু একটা কর যেটা খালি আমার কনস্টেবলই জানে। मुझ पे साया किया है স্যার আপনি বাকি শুধু আর জ্বালা। बारिशों की तरह ही तो तूने खुशियों से भिगाया है তাড়াতাড়ি চল, পছন্দ বলতে আলি খেলি। नदियों की तरह স্যার আমরা দুজন কালকে কোনো মতে আমাকে জীবন নিয়ে বাইতেছি, আর এইসব মারার পিছনে একটা আত্মা আছে। কি আবার মাথা কথা স্যার, প্রথমে আমি বিশ্বাস করিনি, কিন্তু আমি নিজের তো দেখছি। তারপর আমি তদন্ত করে যেটা পাইলাম, ও যা করে এই করে খুন করতে তারা সবাই অনেক বড় মাত্রার অপরাধী। কেউ খুন, কেউ চাঁদাবাজি, কেউ ডাকাতি, কেউ ধর্ষণের মতো জঘন্যতম অপরাধ করছে। আর ও যে কারো রূপ নিতে পারে। কালকে রাতে ও আমার কনস্টেবলের রূপ নিয়ে থানায় ঢুকে অনেক বড় বড় ক্রিমিনাল ফাইন নিয়ে গেছে, যে জায়গায় আমাদের দেশের অনেক বড় বড় এমপি মন্ত্রীর নাম আছে। কি কর ও যে কারো রূপ নিতে পারে, তাইলে তোরা দুজন যাও না, আমি বিশ্বাস করি। তাহলে এমন কিছু বলি যেটা আমরা তারা কেউ পারে না। হ্যাঁ হ্যাঁ, এটা ভালো হয়। স্যার আপনার পাশে দাঁড়াই। এই বিশ্বাস করছি, বিশ্বাস করছি। তাই তাই কেমন কয় এটা সমাধান কর। স্যার কোনটা? আমার এটা ওটা। আরেক কে আছে? না বুঝতেছি, ওর বিষয়ে সব কিছু জানতে হইলে আমাদের পাগলের কাছে যাইতে হইবে। বাবা ও বাবা বাবা আপনি তো কি করবেন বাবা? ও আপনি আপনার বাবা বাবা ওর একটা কথা বলতে পারে, ওর সাথে কথা বলতে না লাগবো, ও একটা সবাই মেরে লাগবো। এটার বন্দি করার উপায়? আপাতত তোমাকে পানি মারি দিতেছি, যখন তো ওর সামনে যাবে পানি থেকে অবশ্যই বাঁচতে পারবে। আর পানি খাবার কিছু জিনিস লাগবে, ওগুলো নিয়ে আয়। কি জিনিস বাবা? একটা লেবু, একটা পানি, আর একটা লেবু করে খোলাও। জানি আর। কিন্তু বাবা ওর বন্দি করার উপায়? ওগুলো খোলা না, ওর যে সাথে ওকে খারাপ আছে, তার ভিতরে চলে ওরে বন্দি করা সম্ভব। আমার শান্তি পেতে গেলে জ্ঞান আছে, এই দুটো চালালে মাঝে মানুষ খুঁজে বের করতে পারি। কিন্তু ওর ছোট্ট একটা সমস্যা আছে, কি সমস্যা? ওইটা তোরা পরে বুঝতে পারবি। স্যার এই যে সবকিছু নিয়ে আইছি, কিন্তু লেবু পাই নাই, তাই ভিমবার নিয়ে আইছি। ভিমবারকে? কে স্যার আপনি জানেন না? ভিমবারে আছে 100 লিটার শক্তি। दिल की जमीन ভালো হয়েছে, পানিটা শক্তিশালী হইব। তোরা থাক, আমি পানিটা পানি নেই। तेरे ही नाम বুঝলাম না, পানি বানাইতে মোরগ পোলাও লাগবো কে? खुद को मैं यूं खो दूं कि फिर ना कभी पाऊं हौले हौले जिंदगी को अब तेरे हवाले करूं सनम তুমি তাহলে বাবার সাথে চালান কি তোমার? তুই আমি চালান দেখি করি দড়ি বুদ্ধিন ওলি স্যার ও তো ভাবে তোমরা তুই তোতলা কারে করলি? চালান দিয়ে দেবো করি রাগ হয়ে যাবো তো নিচে পিঠে ঝুলন্ত পড়ি। আরে পাগল বাবা কইছিল একটা সমস্যা স্যার এটা ছোট সমস্যা, তাহলে কোনো সমস্যা কি? বান কিন্তু একটা মারিয়ে দিবরে না থাক। আগে আপনি আমার করে আত্মা রাতে বস করতে তারে বের এমনি আগে আমার একটা ভালো যা জায়গা লাগবো। আচ্ছা চলেন, तुम मेरा सनम हुआ रे এই জায়গাটা ঠিক আছে। এখন আমি পরিচালন মানে আমার দিবে দেখে দেন এদিকে আছে। তুমি কি ভূতার মন্ত্র জানো? আরে ও ওই দিকে সময় লাগাইতেছে। ও তো কোনো মন্ত্র দেবো তো ভূতাই আমাকে দিতে যাইবো গা। এই আগে বাবা জোড়া থেকে পানি মারি দিল, পানি খাবি तो टूटे सारे भरम रे বোতল খালি কে পানি কই? স্যার পিপাসা লাগছিল, তাই পানি খাওয়া লাগছে। এখন আমাদের মাথায় ঢুকে না। পানি খাইছস তার মানে পানি তো তোর পেটে আছে। मेरा सनम हुआ रे सनम रे सनम रे আয় আয় तुम मेरा सनम हुआ रे কই কাল দিতেছে আমার পিছে আয়। তাড়াতাড়ি মুত মুত মুত। স্যার এটা আমার নুনু, কোনো নদী না আছে, সবসময় পানি থাকবো। দাঁড়ান, আগে আপনি কোন যে আপনি এগুলো কেন করতেছেন? আমি জাগরে মারছো না, কেউ কি ভালো মানুষ? ওরা সবাই বড় বড় অপরাধী। এই সমাজ আমাদের কোনো শাস্তি দিতে পারে না। তাই ওকে শাস্তি দেওয়ার দায়িত্ব আমি নিছি। ওকে শাস্তি দেওয়ার তো প্রশাসন আছে। আপনি এমনি দাও চলে যাবেন কেন? আইন ওই দিন কই আছিল যেদিন আমার 7 বছরের বাচ্চা মেয়েটা ধর্ষণ হয়েছিল। কিছুদিনের মধ্যে তাকে ভিডিও খবর তারা দিয়ে দিচ্ছে। প্রশাসনের বড় বড় লোক টাকার কাছে বিক্রি হয়ে গেছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই। खुशियों से আমার মতো শত শত বাবার মেয়ে প্রতিদিন ধর্ষণ হয়। ওই জন্য বাইরে উপযুক্ত বিচার পায়। की तरह এইরকম শত শত অপরাধ কইরা অপরাধীরা সমাজে হাসি লাগিয়ে বেড়ায়। শুধু হাসতে বইলা যায় আমরা। তাই যেই বিচার এই সমাজ করতে পারে না, ওই বিচার আমি করবো। কাঞ্চনা দিয়ে সব করে শেষ করে ফেলাবো। আপনার কথা ঠিক, কিন্তু আপনি যেটা করতেছেন ওইটাও তো অপরাধ। আপনি হয়তো জাগরণ মারতেছেন তারা অপরাধ।
কিন্তু ওদেরকে বাচ্চা আছে, আছে পরিবার, ওরা তো কোনো দোষ করেনি। এইটা তো আমি একবারও ভাইবা দেখি না। আপনি বন্ধু করবেন, আমি আপনার কথা শুনছি। অন্তত আত্মীয় করতে পারেন, কোনো উপায় সামনে নেই। तू मेरा सनम हुआ रे सनम रे सनम रे তুমি আমার চোখ খুলে দিছো, নাও কাঞ্চনাকে তোমার হাতে দিয়ে গেলাম, কিন্তু ও যেন কোনোভাবে মুক্ত না হয়। ও মুক্ত হইলে আবারও সব অপরাধ মারা শুরু করে দিবে। কি হয়েছে? আপনি বাবা কান্না করতেছেন কেন? মমিনুল সবসময় বাবা খেয়ে মাকে মারে। বাবাকে মাকে মারে কিভাবে? আমার কাছে প্রমাণ আছে, এই দেখেন, এটা ওর বন্ধুর বাসা। আপনাকে চেক করে আম্মাকে মারবে। সবাই আমাকে আগে বুঝিয়েছিল, আমি বুঝি নাই। আমি এটাকে সঠিক বিচার চাই। এই নিউজটা সেরা নিউজ হয়েছে, এই দেখে প্রচার করতে হবে। আমাদের ওই নিউজটা করার কথা ছিল না। আর এই ঘটনা সব প্রতিদিন হয়। এইগুলো পাবলিকের খায় না। এই যে ট্রেন্ডিং নিউজ, আর এটিএমপি হাই, এই যে কথা বলে দেন। মমিনুল সবসময় বাবা খেয়ে মাকে মারে, আমি এটাকে সঠিক বিচার চাই। দেশে কি একটা জিনিস শুরু হলো, এই পুরো দিন মধ্যে আব্বাকে আমার বিটা। স্যার আপনি এখন এই নিউজ নিয়ে করে আছেন 11 বছর একটা মেয়ের শাসন আর নিয়ে এখন কোনো নিউজ হয় আর পরিবার নিয়ে বিচারটা পাইনি तो टूटे सारे भरम रे স্যার 11 বছরের যে বাচ্চাটা দর্শন ছিল বিষয়টা, এইসব দর্শনটা আসলে আমি মাথা ঘামাই। আমি চাই এমন কিছু করতে যেটা করলেই খবরের হেডলাইন আমার নাম আসবে। सनम আর এইসব ছোটখাটো বিষয় নিয়ে এরপর থেকে আমার কাছে যাও। सनम रे